ইনোভেটিভ সৈকত কিংয়ের তরফ থেকে আজকে আমি একটা ভিডিও করছি। এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি চাই আমাদের সকল অথরাইজ চ্যানেল পার্টনার বা ফেব্রিকেটার যারা আছেন তারা এই ভিডিওটা দেখুন। আজকে আমাদের যে ইউপিভিসি প্রোফাইল আছে, আমি অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে ইউপিভিসি প্রোফাইল 100 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে, 105 টাকা করে কেজিতে বিক্রি হচ্ছে। তো এই জিনিসটা আপনাদের সবাইকে একটু জানা উচিত বা বোঝা উচিত। আপনাদের সবাইকে, যারা আপনারা আমাদের ফেব্রিকেটার বা যারা ইউপিভিসির কাজ করতে চাইছেন, নতুন কাজ শুরু করতে চাইছেন, সবার এই জিনিসটা জানা উচিত। বেশ কিছু পয়েন্ট আছে। নাম্বার 1, ধরুন আপনারা একটা ইউপিভিসি ফ্যাক্টরি চালু করছেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে নতুন ফ্যাক্টরি, আপনারা কিছু জানেন না, অনেক আছে, আর ইউপিভিসি সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। আপনারা গেলেন, আপনাদেরকে বললো ওটা 105 টাকা করে কেজি, আপনি প্রোফাইলটা নিয়ে যান, বা 110 টাকা করে কেজি প্রোফাইলটা নিয়ে যান। আদৌ কি ওটা ইউপিভিসি? আপনারা তো কিছু জানেন না, আপনাদের কোনো আইডিয়া নেই। আপনারা নতুন স্টার্ট করছেন একটা ফ্যাক্টরি, এটা তো আদৌ ইউপিভিসি না, অন্য কিছু, কিন্তু আপনাদের ইউপিভিসি বলে চালিয়ে দিচ্ছে। তো আমি আমার এই 12-13 বছরের ইউপিভিসি লাইনের এক্সপিরিয়েন্স দিয়ে আমি আপনাদের কয়েকটা জিনিস আজকে বলবো, যে আপনারা যে কোনো প্রোফাইল ইউপিভিসি ফ্যাক্টরি যখন স্টার্ট করবেন বা যে কোনো ইউপিভিসি কাজ করবেন, সেই ইউপিভিসি প্রোফাইলটা যখন আপনারা নতুন করে কোনো জায়গায় কিনতে যাবেন, সবার আগে আপনাদের কোশ্চেন করতে হবে যে ইউপিভিসিটা কি। আমি খুব শর্টভাবে যদি বলি, ইউপিভিসি হচ্ছে আনপ্লাস্টিসাইড পলিভিনাইল ক্লোরাইড, এর ফুল ফর্ম। এই ইউপিভিসিটা কিভাবে তৈরি হয়? একটা প্লাস্টিক আর একটা ইউপিভিসি, যখন এটা প্লাস্টিক কোনো একটা মেটেরিয়াল থাকে, সেটাকে আপনারা চাপ মেরে ভেঙে ফাটিয়ে দিতে পারেন, বা জোরে একটা মেরে ফাটিয়ে দিতে পারেন, কিন্তু একটা ইউপিভিসিকে মেরে ফাটানো অত সোজা না। কেন? তার মধ্যে থেকে একটা ইউপিভিসি মেটেরিয়াল তৈরি হয় এভাবেই, একটা প্লাস্টিক কম্পোনেন্ট থেকে তার প্লাস্টিক প্রপার্টি আর পুড়ে যাওয়ার ক্ষমতা, বার্ন প্রপার্টি, এই দুটো প্রপার্টি আমরা মেশিনের দ্বারা বের করে নিই। সেই জন্যই নাম হচ্ছে আনপ্লাস্টিসাইড পলিভিনাইল ক্লোরাইড। ইউপিভিসির নামটাই এই জন্য আনপ্লাস্টিসাইড, এর মধ্যে প্লাস্টিক প্রপার্টি থাকে না। কিন্তু যদি কোনো প্লাস্টিক প্রপার্টি থেকে থাকে, তখন সেটাকে ইউপিভিসি বলে না। এবং যদি কোনো প্লাস্টিক প্রপার্টি তার মধ্যে মিশে থাকে, তখন সেটা অনেক কম দামে আমরা বিক্রি করে দিতে পারি। আপনারা একটু খবর নিয়ে দেখবেন, এই যে ইউপিভিসি গুলো আপনারা তৈরি করেন, যারা ফেব্রিকেটার আছে বা যারা লাগাচ্ছে, এই ইউপিভিসির মধ্যে থেকে অনেক কিছু স্ক্র্যাপ বেরিয়ে আসে, ছোট 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 টুকরো বেরিয়ে আসে। সেই টুকরোগুলো 30 টাকা, 35 টাকা, 40 টাকা করে কেজিতে লোকে নিয়ে যাচ্ছে। বা প্লাস্টিকের অনেক গার্বেজ থেকে, যে কোনো গার্বেজ আমরা যেখানে ফেলছি, সেখান থেকে কয়েকজন এসে প্লাস্টিকগুলো কোড়ায়। আপনারা এগুলো দেখেছেন আপনাদের লাইফে। তো এই প্লাস্টিকগুলো কুড়িয়ে কি করে আপনাদের কোনো আইডিয়া আছে? কি করে, কোথায় যায়, কোনো আইডিয়া নেই। আমি আপনাদের বলি, আমি যতটুকু এনকোয়ারি করে দেখেছি, এই প্লাস্টিকগুলো নিয়ে আসছে, যে কোনো ইউপিভিসির স্ক্র্যাপ মেটেরিয়াল নিয়ে আসছে, যে কোনো প্লাস্টিক মেটেরিয়াল নিয়ে এসে ওরা একটা জায়গায় মিক্সিং করছে। সেই মিক্সিং করে ওরা যে ভাবে একটা প্লাস্টিক থেকে ইউপিভিসি তৈরি হয়, সেই জায়গাটাকে অসৎ উপায়, অসৎভাবে তারা ইউপিভিসি মেটেরিয়াল তৈরি করে ওটাকে চালিয়ে দিচ্ছে। কিন্তু আদৌ ওটা ইউপিভিসি না, ওটা ইউপিভিসি হতে পারে না। ইউপিভিসি হচ্ছে আনপ্লাস্টিসাইড পলিভিনাইল ক্লোরাইড। তার মধ্যে প্রপার রেজিন থাকবে, প্রপার টাইটেনিয়াম ডাইঅক্সাইড থাকবে, প্রপার চারকোল থাকবে, এভরিথিং সেগুলো থাকবে। এবং তার পরিমাণটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, জানতে হবে, তবেই কিন্তু একটা ইউপিভিসি তৈরি হয়। তো আপনাদের সবার আগে, যখনই আপনারা কোনো ইউপিভিসি ফ্যাক্টরি তৈরি করবেন বা ইউপিভিসির কাজ করার আপনাদের ইচ্ছা হবে, আপনাদের সবার আগে জানতে হবে যে ইউপিভিসিটা কি। ধরুন আপনারা একটা কম দামের ইউপিভিসি প্রোফাইল লাগালেন, অনেকে আছে ওরা 140 টাকা করে কেজি দিচ্ছে, আমরা তাহলে 135 টাকা করে কেজি দিই। ঠিক আছে, 2-1 টাকা 3 টাকা একটা হেরফের হতে পারে যে কোনো একটা প্রোফাইলের। কিন্তু যখনই একটা 140 টাকা বা 145 টাকার প্রোফাইল 105 টাকা, 10 টাকা বা 15 টাকায় সেই কোম্পানিটা দিচ্ছে, সেই কোম্পানির প্রোফাইলটা যখন আপনারা কেটে লাগাচ্ছেন,
আপনাদের কোনো আইডিয়া নেই যে এটা কতটা পরিবেশ দূষণ হতে পারে একটা ছোট্ট ইউপিভিসি প্রোফাইল থেকে। এর মধ্যে ওরা লেড মেশায়। এই মেটেরিয়ালটাকে যখনই কোনো একটু সাদা হোয়াইট আনতে হয় তার মধ্যে লেড মিশিয়ে দেয়। এই লেড মেশানোর জন্য প্রোফাইলটা একটু বেশি সাদা লাগে। কিন্তু এই প্রোফাইলটা যখনই আপনারা বাইরে লাগাচ্ছেন একটা ইউপিভিসির জানলা, তার মধ্যে ডাইরেক্ট সানলাইট পড়ছে, সামনে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে, কতটা রেডিয়েশন হচ্ছে তার শরীরের মধ্যে, বিভিন্ন রকম মারণ রোগের প্রবণতা অনেক পরিমাণে বেড়ে যায় এই ইউপিভিসি প্রোফাইল লাগিয়ে। ক্যান্সার থেকে আরম্ভ করে আরো অনেক কিছু রোগ হতে পারে। যে ছেলেটি, তাকে তো আপনি 10,000, 15,000, 20,000 টাকা ভাড়া দিয়ে তাকে আপনি বলছেন ইউপিভিসিটা কেটে তৈরি করো। যে ছেলেটি তৈরি করছে, যে ডাস্টগুলো উঠছে, এই ডাস্টগুলো কতটা হার্মফুল হতে পারে একটা মানুষের লাইফে। সেই ডাস্টগুলো আদৌ কি ইউপিভিসির ডাস্ট? এই ডাস্টগুলো কোথা থেকে রিসাইকেল হয়ে এখানে এসছে? আপনাদের কোনো আইডিয়া আছে? যে আমরা একটা 105 টাকা, 7 টাকা, 10 টাকার প্রোফাইল দিয়ে একটা ইউপিভিসির জানলা তৈরি করে দিচ্ছি, সস্তা 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 সস্তা, যেন তেন প্রকারে আমাকে ইউপিভিসির জানলাটা তৈরি করে নিলাম। ঠিক 1 থেকে 2 বছর 3 বছর গেল, প্রোফাইলের কালারটা লালচে হয়ে গেল, হলুদ হয়ে গেল। দেখা যাচ্ছে যে যেখানে রোদ পড়ছে সেই জায়গাটা হলুদ, উপরটা যেখানে রোদ পড়ছে না সেই জায়গাটা হালকা সাদা, দুটো মিসম্যাচ কালার। কেমন দেখতে লাগবে একটা ইউপিভিসি? এছাড়াও যে ব্যাড এফেক্ট গুলো আসছে, সে হচ্ছে যে মানুষটার ঘরে ইউপিভিসিটা লেগে আছে, যে মানুষটা বাস করছে সেই ঘরে, সেই ইউপিভিসির মধ্যে থেকে সেই মানুষের বিভিন্ন রকম মারণ রোগ হবে 3 থেকে 4 বছর 5 বছর পর। কারণ এই প্লাস্টিকের মধ্যে থেকে যখনই হিট আসবে, যখন রোদ পড়বে, সেই জানলা সে বন্ধ করবে, খুলবে, সেই হাত দিয়ে সে কিছু খাবে বা গায়ে লাগাবে, সেখান থেকে বিভিন্ন রকম রোগ হতে পারে। তো আমি একটা সবাইকে নির্দেশ দেবো, আপনারা সঠিকভাবে, আমি এমন বলছি না যে আমাদের প্রোফাইলই নিন, আমাদের প্রোফাইল, আপনারা সঠিক বিচার বিবেচনা করুন যে প্রোফাইলটা কেমন, কোথা থেকে আসছে, কি তার এর মধ্যে কি পরিমাণ পার্সেন্টেজ আছে। এই প্রোফাইলটার এল কর্নার বানিয়ে নিয়ে আপনি দেখান, বা প্রিভিয়াস লাইফ আপনি দেখুন, এই প্রোফাইলের যে প্রিভিয়াস যেখানে যেখানে লেগেছে তাদের কি রিয়াকশন, কি রিমার্কস, তারা ঠিকঠাক বলছে কিনা, বা যেখানে যেখানে লাগানো হচ্ছে তারা সঠিকভাবে সৎভাবে সেই জিনিসটা আদৌ লাগাচ্ছে কিনা। আজকে আমি দেখছি যে টাকার অভাবে 200 টাকা, 250 টাকা মানে অ্যালুমিনিয়ামের দরে আমাদেরকে লাগিয়ে দিন। এক একটা প্রমোটার এসে আমাদেরকে বলে, আমি বলে দিই আমরা করতে পারবো না, কিন্তু অ্যালুমিনিয়ামের দরেও লাগাচ্ছে। আমি নিজে দেখে এসেছি শিলিগুড়ির মতো জায়গাতে 280 টাকা, 270 টাকাতে ইনক্লুডিং অল 2 ট্র্যাক 2 প্যানেলের একটা প্রজেক্ট হয়েছে, মানে প্রোফাইল দিয়ে। এবং সেই প্রজেক্টে কোনো ভেতরে কোনো রিইনফোর্সমেন্ট জিআই লোহা ইউজ করা হয়নি, শুধু লকের জায়গাটুকুতে 300 মিলিমিটারের মতো ছোট ছোট জিআই লাগিয়ে দিয়েছে। পাল্লাতে কোনো জিআই নেই। ঝড় হবে, বৃষ্টি হবে, তাপমাত্রার পরিবর্তন হয়, শিলিগুড়িতে বলো, যে কোনো জায়গাতে আপনারা বলুন, টেম্পারেচার কখনো গরমকালে হয়ে যাচ্ছে 42, 45-এর মধ্যে, আর শীতকালে চলে আসছে 8 থেকে 9-এর মধ্যে, 7-এর মধ্যে। তো এই যে টেম্পারেচার ডিফারেন্স, আপনারা কি মনে করছেন যে এই জিনিসটা যে একটা তৈরি করা হচ্ছে কেমিক্যাল দিয়ে, সেই কেমিক্যালটার কি কোনো রকম রিয়াকশন নেই? আপনারাই বিবেচনা করুন, একটু প্রশ্ন করুন নিজেদেরকে। বা একটা পিভিসি ডোর, আপনাদের টয়লেটের অনেকের বাড়িতে পিভিসি ডোর লেগে আছে, বহু মানুষের বাড়িতে পিভিসি ডোর 90% বাড়িতে লেগে থাকে। এখন কেউ ডাব্লিউপিসি ডোর খুব একটা করে না। তো পিভিসি ডোরটা যেহেতু টয়লেটের মধ্যে থাকে, মাঝখানে থাকে, ওর মধ্যে রোদ, ঝড়, জল বা ইন্টারনাল ডোরে থাকে, ওখানে কিন্তু লাগার কোনো চান্সেস নেই, হচ্ছে না। কিন্তু একটা জানলা বা একটা দরজা যেটা আউটসাইডে আছে, যেটা আপনাকে একটা অন্য বাড়ির থেকে আলাদা করছে, পরিবেশ থেকে আলাদা করছে, সেখানে ডাইরেক্ট আলো লাগছে, ডাইরেক্ট বাইরের হাওয়া লাগছে, সেই জিনিসটার মধ্যে আপনারা 10 বার হাত দিচ্ছেন, 10 বার বন্ধ করছেন, 10 বার খুলছেন, সারা দিনে কতটা এফেক্ট আসতে পারে। বা অনেকে জানলার পেছনে বসে কাজ করে, জানলার মধ্যে আলোটা এসে তার গায়ে পড়ে, তাদের তো কোনো ফিলিংস নেই বা কোনো রকম চেয়ে বুঝতেও পারবেন না, কিন্তু ওর মধ্যে থেকে কিছু গ্যাস, যেটা আপনারা নিঃশ্বাস প্রশ্বাসে নিচ্ছেন বা আপনারা বারবার ধরছেন, সেই হাতটা গায়ে লাগাচ্ছেন, তো এই জিনিসটা কতটা হার্মফুল হতে পারে আপনারাই বলুন। তো আমি একটাই জিনিস বলতে চাই, আপনারা ইউপিভিসির জানলা দরজা অবশ্যই লাগান, দেখতে সুন্দর, জার্মান প্রোডাক্ট, জার্মান টেকনোলজি। ইউরোপ সব কান্ট্রি দেশে এখন ইউপিভিসি মাস্ট, এবং ইভেন আমাদের এখানে হসপিটালে, সমস্ত হসপিটালে ইউপিভিসি মাস্ট। কিন্তু এমন কোনো প্রোডাক্ট আপনারা নেবেন না, আমি কোনো আজ অবধি কোনো ইউপিভিসি প্রোফাইলকে খারাপ বলি না, কিন্তু সেটা আদৌ ইউপিভিসি কিনা সেটাকে আগে দেখতে হবে। যদি ইউপিভিসি হয়, ইউপিভিসির হার্ডনেস দেখতে হবে, তার ওয়াল থিকনেস দেখতে হবে একটা ইউপিভিসি নেওয়ার আগে, যে
এইটার প্রোফাইলটার ওয়াল থিকনেস কত, এর হার্ডনেসটা কত। ইউপিভিসি প্রোফাইলটা শক্ত হলেই খুব ভালো না, হার্ড হলে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই প্রোফাইলটা তো একটু মানে আইভরি টাইপের, এই প্রোফাইলটা খুব হোয়াইট। কেন? এই হোয়াইটের পরিমাণটা কতদিন থাকবে? এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আপনাদেরকে জানতে হবে, বলতে হবে। আজকে আমি এই যে ভিডিওটা করলাম, একটু বড় ভিডিও, তো আপনাদেরকে একটা জিনিসই বলা যে আপনারা সঠিক জায়গায় আসুন, সঠিক মানুষের কাছে আসুন, সঠিকভাবে গাইডেন্স নিয়ে আপনারা একটা ইউপিভিসি প্রোফাইল ফ্যাক্টরি তৈরি করুন। একটা ফ্যাক্টরি তৈরি করুন। একটা ফ্যাক্টরি তৈরি করতে মানে একটা ফ্যাক্টরি তৈরি করতে গেলে ইউপিভিসি তার প্রিভিয়াস সমস্ত কিছু জানতে হবে, যে কোম্পানিটা কত দিনের, কে লাগিয়েছে, কোথায় কোথায় লাগানো আছে, কতগুলো প্রজেক্টে লাগানো আছে। আজকে আমাদের কোম্পানি, আমি সৈকত ব্যানার্জি, আমি কলকাতার নয় করে 100টা ক্রস করে গেছে এমন প্রজেক্টে আমরা বড় প্রজেক্টে লাগিয়েছি। ছোট প্রজেক্ট G+4 তো ছেড়ে দিন, তো লাখের ওপর চলে গেছে। বড় প্রজেক্টে আমরা 100-র ওপরে লাগিয়েছি, যেখানে আমাদের কোনো রকম কোনো প্রবলেম আজ অবধি হয়নি। বা আমাদের যে নাম, একটা যখনই কোনো কোম্পানি নতুন আসছে, নতুন প্রত্যেক দিন একটা করে ইউপিভিসি কোম্পানি তৈরি হচ্ছে, এই 120 টাকায় আপনাকে প্রোফাইল দিয়ে দেবো। 100 আদৌ কি সেটা ইউপিভিসি? এটা কি বিচার করেছেন? এই যে ফ্যাক্টরিতে আপনারা থাকছেন, যে ছেলেটি ফ্যাক্টরিতে ওয়েল্ডিং করছে, যে ছেলেটি ফ্যাক্টরিতে কাটছে, তার যে গ্যাস, তার যে ধুলো, ডাস্ট, তার যে একটা রিয়াকশন, এটা কতটা খারাপ হতে পারে আপনারা কি সেটা ভাবতে পারছেন? এই জিনিসটা ভাবুন। এবং আমি সবাইকে একটা অনুরোধ করব, আপনারা সঠিকভাবে ইউপিভিসি বিচার বিবেচনা করে আপনারা ইউপিভিসি নিন। নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ইউপিভিসি রিলেটেড সমস্ত আইটেম আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন, এবং সেটা কিন্তু খুব গুড কোয়ালিটির মাল। অবশ্যই এর মধ্যে পলিউশন সার্টিফিকেট আমাদের কাছে প্রপার আছে, প্রপার টেস্ট সার্টিফিকেট আপনারা দেখতে পাবেন। এছাড়াও আমাদের ইউপিভিসি 15 বছরের কোম্পানি, এবং একটা রেপুটেটেড কোম্পানি নিয়ে আপনারা কাজ করুন। 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের সমস্ত মেটেরিয়ালস অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আপনারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের প্রোফার্মা ইনভয়েস তৈরি করুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা সর্বরকমভাবে আপনাদের সাহায্য করব। এছাড়াও আমাদের প্রপার বড় সিঙ্গেল হেড, ডাবল হেড ওয়েল্ডিং মেশিন অটোমেটিক আপনারা এখানে পেয়ে যাবেন। তার সাথে বিট কাটিং, রাউটিং সমস্ত রকম মেশিন আমাদের এই কলকাতা ওয়্যারহাউসে মহেশতলায় পেয়ে যাবেন। সাথে আমাদের ইউপিভিসি রিলেটেড সর্বরকম হার্ডওয়্যার আপনারা কিন্তু এই কলকাতার একটা পয়েন্ট থেকে কালেকশন করে নিতে পারেন। এছাড়াও আমাদের রিইনফোর্সমেন্ট ভেতরে জিআই আছে। আমি সবসময় সাজেস্ট করি একটা ইউপিভিসি জানলা দরজা আপনারা যাই করবেন, তারা প্রপার আপনারা জিআই দেবেন ভেতরে, এতে ইউপিভিসি স্ট্রেংথ অনেক বেড়ে যায়। নিয়ম অ্যাজ পার আইএসও বলছে যে একটা ইউপিভিসি মিনিমাম 20 বছর ভালোভাবে টেকে। 20 থেকে, এই জন্য প্রত্যেকটা কোম্পানি 20 বছর গ্যারেন্টি দেয় বা 15 বছর গ্যারেন্টি দেয়। তারপরে একটা যে কোনো কিছুর একটা ক্ষয় আছে, হয়তো কোনো কিছু ডিসকালার হতে পারে বা ফেটে যেতে পারে, তখন আপনাদের চেঞ্জ করে নিতে হতে পারে। কিন্তু একটা ইউপিভিসি কোম্পানি সবসময় আমি বলি একটু দেখে নেবেন। আপনারা আগে জানুন যে ইউপিভিসিটা কি। আমি একটা ইউপিভিসি ফ্যাক্টরি করবো, অমুকে করেছে, আমাকে করতে হবে। আগে আপনারা জানুন ইউপিভিসিটা কি, লোককে বোঝাতে হবে যে একটা ইউপিভিসি কিভাবে তৈরি হচ্ছে। আপনাদেরকে আমি যেটা বললাম, একটা পিভিসি মেটেরিয়ালকে প্রসেসিং এর মাধ্যমে তার মধ্যে থেকে পুড়ে যাওয়ার দক্ষতা সেটাকে বের করে নেওয়া হয়, আর বার্ন প্রপার্টিটাকে আউট করে দেওয়া হয়, আর এটাকে আনপ্লাস্টিসাইড প্লাস্টিক প্রপার্টি, প্লাস্টিক যে আগুন জ্বালালে কালো হয়ে বেঁকে যায়, সেইটা কিন্তু ইউপিভিসিতে হবে না। এইটা টেস্ট করুন, প্রপার একটা কর্নার স্যাম্পেল নিয়ে আগুনের মধ্যে দিন, দেখুন ওর মধ্যে কালো হচ্ছে কিনা। আপনারা টেস্ট করুন, তারপরেই একটা ইউপিভিসি প্রোফাইলে যান। আমি এখানে কোনো কোম্পানির নাম বলবো না, বহু কোম্পানি আছে, লাখ লাখ কোম্পানি আছে, আমি নিজের চোখে দেখেছি তারা প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে বলছে ইউপিভিসি মেটেরিয়াল, সেই কোম্পানিগুলোকে আমি খারাপ বলি। এছাড়া আমি কোনো ইউপিভিসি কোম্পানিকে, কোনো ইউপিভিসি প্রোফাইলকে আমি আমার ব্যক্তিগতভাবে কখনো খারাপ বলি না। এটা হচ্ছে আমার রুলস। প্রত্যেকটা কোম্পানি ভালো, যে কোম্পানির সার্ভিস ভালো, যে কোম্পানির সাপোর্ট বেশি, আপনারা সেই কোম্পানিকে নিয়ে কাজ করুন। যে প্রোফাইলটা বেশি টেকসই হবে, দেখতে গর্জাস হবে, আপনারা সেই প্রোফাইল দিয়ে কাজ করুন। আজকের ভিডিওটা আপনারা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আগামী দিনে কিছু টেকনিক্যাল জিনিস নিয়ে আমি আবার আসবো। আবার বলে রাখছি, 15 থেকে 20 তারিখের মধ্যে আমাদের সমস্ত মেটেরিয়ালস অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। আপনারা প্রোফার্মা ইনভয়েস বানিয়ে রাখুন। অ্যাভেলেবেল হওয়া মাত্র প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে ইনোভেটিভ কোম্পানি থেকে আমাদের ফোন যাবে, এবং আগামী দিনে আপনার ইনোভেটিভকে নিয়ে আরও ভালোভাবে কাজ করতে পারবেন। থ্যাংক ইউ।